আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি এই কমেন্টের জন্য অ্যাক্টিভ এবং ডিঅ্যাক্টিভের কাজটা করেছিলাম। তো আমি আর দু একটা কমেন্ট করে নেই, যেন আজকে এখানে শো করবো, যেহেতু আর দু একটা কমেন্ট করে নেই। তাহলে আমি এখানে আপাতত একটা দিলাম, সালমান হোসেন salman@gmail.com, একটা ওয়েবসাইট দিলাম, আর এখানে কিছু টেক্সট দিলাম। এই টেক্সটগুলো এখানে মেসেজটা দিয়ে দিলাম, দিয়ে আমি কমেন্ট সাবমিট করলাম। তারপর আরেকটা ফিকার দিয়ে সাবমিট করি, তাহলে একটু তাড়াতাড়ি। আরেকটা আমি ফিকার দিয়ে আরেকটা সাবমিট করলাম। তাহলে আমি কয়টা কমেন্ট করলাম? আগে আছে দুইটা, এখন করতেছি দুইটা, চারটা। তাহলে এখানে চারটা শো করবে। আচ্ছা, এখানে চারটা আছে, 1 2 3 4টা। তো চারটা থেকে এখন আমি এগুলো এখানে ডিসপ্লে করব। কোনটা ডিসপ্লে করব? যেগুলো আমার স্ট্যাটাস 1 হবে ওগুলো ডিসপ্লে করব। তা তিনটা, একটা শুধু ডিসপ্লে স্ট্যাটাস 1 আছে। তাহলে আমি এখানে কমেন্টে যাই, এটা আমি লিখে এখন সার্চ দিই, ব্লেডটাকে নিয়ে আসি। এটা কি আছে? কমেন্ট লিস্ট ব্লেড, এর দরকার নাই, এটা যেহেতু আমাদের কাজ শেষ। এখানে তাহলে এই যে এই সেকশনটাতে কাজ করবো। আমি এটা ডিলিট করে দিলাম, দিয়ে আমি সেভ করে আবার রিফ্রেশ করলাম। তার মানে এটাই। তাহলে আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে গেলাম, দিয়ে এখন দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমি এখানে জাস্ট আমি ডাটা নিয়ে আসি, ডাটা টেবিল থেকে ডাটাটা নিয়ে আসি। @php এখানে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল কমেন্টস নামে নিয়ে এখানে লিখে দিলাম অ্যাপের ভিতরে মডেলস, এর ভিতরে আছে কমেন্ট মডেল। তারপর স্ক্রিপ্ট রেজুলেশন দিয়ে এখানে দিব ফায়ার দিয়ে এখানে দিব স্ট্যাটাস যদি 1 হয় তাহলে সেটি গেট করবে, নিয়ে আসবে। আচ্ছা, নেওয়ার পরে আমি এখান থেকে যেখানে ডিডি করে দেখি যেটা নিয়ে আসতেছে কিনা। তাহলে আমি এখানে @dd করে আমি এখানে কমেন্টটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন সেভ করে আবার প্রজেক্টে গিয়ে আমি এখানে রিফ্রেশ করলাম। করার পরে আমার এখানে আসছে কি আইটেম এর 1, এখানে আসছে এটা। তারপরে অ্যাট্রিবিউটের ভিতরে আসছে যেটা স্ট্যাটাস 1, একটা ডাটা আসছে। আর যেহেতু আমার এখানে একটা ডাটা আছে, একটা আসবে। তাহলে আমার ডিবাগটা ঠিক আছে। তাহলে এখানে আমি এটা রিমুভ করে দিলাম। আর এখান থেকে যে কমেন্টস আছে এই ভেরিয়েবল কমেন্টস সহকারে এখানে আমি এটা দিয়ে দিলাম, এখানে দিলাম ভেরিয়েবল কমেন্টস কাউন্ট, ভেরিয়েবল কমেন্টস এর কাউন্ট দিয়ে দিলাম, কমেন্টস কাউন্ট। রিফ্রেশ করলাম, কি আসলো? count proper does not exist collection instance comments count method count। তাহলে আমার এখানে কয়টা আসলো? একটা। যেহেতু আমার একটা আছে তাহলে একটা কমেন্ট আসলো। তাহলে এখানে এগুলো ডিসপ্লে করতে হবে। তাহলে এগুলো ডিসপ্লে করতে হলে এখানে একটা ফরেস্ট লুপ দিব। ফরেস্ট লুপটা আমি এখানে যেহেতু কয়টা আছে, 1 2 দুইটা আছে, তাহলে আমি একটা রেখে বাকিগুলো রিমুভ করে দিই। এটা নিচে এটা রিমুভ করে দিলাম, রিমুভ করে দিয়ে এখন আমি রিফ্রেশ দিলাম। তাহলে একটা আছে, তাহলে এটাকে ফরেস্ট করে দিব।
এখানে for is এখান দিয়ে দিলাম কমেন্টস, কমেন্টের কমেন্ট দিলাম in for is that in for is, আর এখানে দেওয়া হয় না, এখানে দিব for is in for is। তারপরে এখানে কমেন্ট as কমেন্ট, এখানে আমি দিয়ে দিব এটা কি created at ভেরিয়েবল কমেন্টের created at, আর এটা দিয়ে দেব নেম। ভেরিয়েবল কমেন্টের নেম, আর এটা এখানে দিব মেসেজ। ভেরিয়েবল কমেন্টের কি হবে এটা মেসেজ, মেসেজ দিয়ে সেভ করলাম। সেভ করে দিয়ে এখন আমি এটা রিফ্রেশ করে দিলাম। রিফ্রেশ করে দেওয়ার পরে আমার কি আসলো, একটা নেম আসলো, মেসেজটা আসলো, আর এখানে নেম, ইমেল, ওয়েবসাইট, মেসেজ। তাহলে আমাদের এখানে তো শুধু নেম আর ওপেন হয়েছিল। আচ্ছা আমি HTML টেমপ্লেট তে যাই, index.php ডিটেইলস করি, ডিটেইলস কমেন্ট, এখানে নেম, ডেট এবং মেসেজ তিনটা জিনিসই। তাহলে আমাদের এখানে কি হবে, নেম, আচ্ছা ডেটটা আসে নাই, নেম, ডেট আর মেসেজ আসবে। তাহলে ডেটটা না আসার কারণ কি, created at, এখানে আমি কি দিছি, কই নেম, মেসেজ, ডেটটা কই গেল, নেম আই, স্মল কাইটা দিলাম নাকি, স্মল, এখানে ভেরিয়েবল কমেন্ট ক্রিয়েটেড দিয়ে দিলাম, মেবি কেটে দিয়েছিলাম মনে হয়। আচ্ছা এই আসছে ডেট। তাহলে এটা আমি এখানে একটা ক্লাস নিয়ে দিয়ে দিলাম ms2 দিয়ে একটু মার্জিন দিয়ে দিলাম, মার্জিন হয় নাই, না হওয়ার কারণ হলো এটা PHP এর ভিতরে, যার কারণে হয় নাই। আচ্ছা তাহলে এখানে এই যে ইমেজটা আছে, ইমেজটা আমার তো যেহেতু ইমেজটা নিয়ে একটা ডিফল্ট একটা ইমেজ দিয়ে দিতে পারি, জাস্ট একটা ডিফল্ট একটা ইমেজ আর ইউজারের একটা ইমেজ, এটা ডিফল্ট একটা ইমেজ দিয়ে দিতে পারি, সেটা আমি দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর দেখা যায়। ইউজার ইমেজ, ইউজারের একটা ইমেজ দিয়ে দিলাম। সেভ ইমেজেস, সেভ করে দিলাম। তাই ইউজারের ইমেজ নিলাম, নেওয়ার পরে এটাকে আমি ডাউনলোড থেকে এটা কপি করে নিয়ে আসলাম।
ব্লক, পার্সোনাল ব্লক, পাবলিক, পাবলিকের ভিতরে এখানে আমি পেস্ট করে দিলাম, বেশি ভিতর নেওয়া দরকার নাই, জাস্ট আমি এখানে তো ইয়ে করতেছি না, user ডট png দিয়ে দিলাম, user ডট png, তাহলে এখানে দিয়ে দিব asset, asset এর ভিতরে এখান দিয়ে দিব না, এখানে কমিট হবে না, তো এখানে হবে asset এর ভিতরে দিয়ে দিব user ডট png। এখন এটা পাথ দিতে হবে, এটা কোথায় আছে, পাবলিক user ডট png। আচ্ছা, আমি রিফ্রেশ দিলাম, ব্রাউজারটা রিফ্রেশ দিলাম, তাহলে আমার ইমেজটা এসে পড়ছে। আর এখন যেহেতু একটা কমেন্ট আসছে, আমি আরেকটা অ্যাক্টিভ করে নিয়ে আসি, এখান থেকে এটা অ্যাক্টিভ করলাম, তারপর আমি আরেকটা অ্যাক্টিভ করলাম, ওই এখান থেকে এটা অ্যাক্টিভ করলাম, দুইটা অ্যাক্টিভ করলাম, তার মানে টোটালে তিনটা, তাহলে আমার এখানে তিনটা ইয়ে শো করবে, তিনটা কমেন্ট আসছে এবং তিনটা শো করতেছে। তো শর্টকাটের ভিতরে আশা করি আমি এই ব্লক টেমপ্লেটটা, ব্লক HTML টেমপ্লেটটা লারাভেল 9 দিয়ে কনভার্ট করতে পেরেছি সাকসেসফুলি। তো এর ভিতরে যদি কোনো মানে আমি ভুলভ্রান্তি করে থাকি অথবা আমার কাজে কোনো কেউ অসন্তুষ্ট হয়ে থাকেন, সেটা আমাকে অলরেডি মানে কমেন্ট বক্সে জানালে আমি উপকৃত হব। এবং যদি কেউ দেখে থাকেন, দেখে উপকার হয়ে থাকেন, এবং তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি অ্যাডভান্স লেভেলের কিছু টিউটোরিয়াল নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি। তো আমি এটা আমার এই ইয়াটা শেষ করে দিলাম, আমার এই প্রজেক্টটা অলরেডি এখানে শেষ করে দিলাম। তো শেষ করে দিয়ে আমি এখানে এটাকে আমি এখন গিটহাবে পুশ দিয়ে দিচ্ছি, আমি এখন এটাকে গিটহাবে পুশ দিয়ে দিচ্ছি, গিটহাব থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। গিটহাব থেকে নিয়ে নিতে পারবেন, গিটহাবের লিংক অলরেডি দেওয়া আছে কমেন্ট বক্সে, ফুল প্লেলিস্টও দেওয়া আছে কমেন্ট বক্সে, দুটো নিয়ে নিতে পারবেন। তাহলে আমি এখানে, যেহেতু আমার কাজটা এখানে শেষ, তাহলে আমি এখানে যাই, গিয়ে আমি এখানে কমেন্টে গেলাম, গিয়ে এখানে দিলাম আমি গিট ব্রাঞ্চ দিয়ে গিট ব্রাঞ্চ মেন গিট স্ট্যাটাস, এই কাজগুলো আমি স্ট্যাটাস করছি। এখন গিট কমিট, আমার অথেন্টিকেশন পাসওয়ার্ডটা আছে কিনা জানি না, আগে আবার নতুন করে করতে হবে। আচ্ছা, গিট কমিট -m, এখানে লিখলাম ব্লগ ওয়েবসাইট ডান ফর ইউটিউব, ব্লগ ওয়েবসাইট ডান ফর ইউটিউব বাই Laravel 9, git commit -m। কি লগি দিলাম, ও আচ্ছা, আমি গিট স্ট্যাটাস দিছি, গিট অ্যাড করতে হবে। তাহলে গিট স্ট্যাটাস দিছি, তারপর আমি রান করতে হবে git add স্পেস ডট, কি আসছে ওয়ার্নিং, replaced by the resource temporary port runner file.php। আচ্ছা, আমি আবার ক্লিয়ার করি, git branch, where আছে git branch main git status git commit -m block website done for website Laravel 9 দিলাম, git commit হয়েছে। এখন আমি দেব git push origin main, git push origin main দিলাম, দেওয়ার পর এখানে ইউজার নেম চাচ্ছে, ইউজার নেম দিলাম, ইউজার নেম, তারপরে পাসওয়ার্ড
পাসওয়ার্ডটা আমি আচ্ছা তাহলে এখন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরে কি হলো, রিমোট টোটাল তো রিটেন কম্প্রেসিং টোটাল মেন ডান। তার মানে পাসওয়ার্ডের ইয়ে আছে, আমার মেয়াদ আছে 12 কমিট। হ্যাঁ, তাহলে আমি গিটাবো পুশ করে দিলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা দেখলে ভালো লাগবে, এবং যদি প্র্যাকটিস করেন, যারা নতুন যদি প্র্যাকটিস করেন HTML থেকে কিভাবে লারাভেল কনভার্ট করা যায় আমি জাস্ট ওইটাই দেখালাম। ভাই এগুলা দেখতে এগুলা শিখতে অনেক সময় লাগে, আর যারা লারাভেল 9 শিখতে যাচ্ছেন না, সরাসরি 12 এ চলে আসতেছেন, তারা আমার মনে হয় কিছু গ্যাপ মানে রেখে আসতেছেন, এভাবে স্কিপ করা ঠিক না। আমি লারাভেল 5.6 থেকে শিখছি, কিন্তু 5.6 কে কিন্তু প্রফেশনাল কাজ করি নাই, কিন্তু শিখছি কিন্তু লারাভেল 5.6 থেকে। হ্যাঁ, তো আপনারা যারা শিখতেছেন আমি মনে করি লারাভেল 9, 8 আগের ভার্সন থেকে শেখাটা একটু ভালো। একটা ভার্সন পারলে বাকি সবগুলোই পারবেন। হ্যাঁ, তবে আগের গুলো শিখা ভালো। আর যদি আগের গুলো না শিখে লারাভেল ডাইরেক্ট আপনি 12 এ চলে যান, তাইলে হয়তো আপনি অনেক কিছু স্কিপ করে আসবেন, যেগুলো আপনার পরবর্তীতে হ্যাসেল পাইতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আমি আমার এই ব্লগ ওয়েবসাইটের যে ইয়াটা করলাম, এই জার্নিটাতে আমি শেষ করলাম আজকের মতো। তো আসসালামু আলাইকুম।